এবারে রমজানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ একবারের জন্য হলেও বাহিরে খোলা আকাশের নিচে ইফতার করেছে। একটা বছর পর আমাদের রমজান মাস আসে, আর এই রমজান মাস যেন প্রত্যেকটা মাসের থেকে আরো বেশি তাড়াতাড়ি কেটে যায়। আমারও ইচ্ছে ছিল এবারের রোজাতে যে কোনো একদিনের জন্য হলেও বাহিরে খোলা আকাশের নিচে মাটির থালা বাসনে করে ইফতার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর মাত্র একদিন পর আমাদের ঈদের দিন। সত্যি বলতে একদিন পরে যে ঈদের দিন, এটার কোনো ফিলই আসতেছে না। জানি না বড় হওয়ার পরে কেন ঈদ এখন ভালো লাগে না। মানে ঈদের আগে 2 মাস আগে থেকে আমরা অনেক আনন্দ ফিল করতাম, বাট আর একদিন পর ঈদ, কিন্তু মনের মধ্যে কোনো ফিলিংস নাই। যাই হোক, ছোটবেলার আনন্দর কথা ভেবেই এখনকার ঈদে আনন্দ উপভোগ করব। তো আমরা ইফতার করার জন্য বের হয়েছিলাম 5টার দিকে। 1 ঘন্টার মধ্যে আসলে আমাদেরকে সবকিছু অ্যারেঞ্জ করতে হয়, আমরা কোন জায়গাতে যাব, কোথায় বসে ইফতার করব। তো আসলে 6টা 10-এ কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে যায়, একদম অন্ধকার হয়ে যায়। তো ভিডিওটা আমরা কোনো রকম করেছি। আইফোনের জন্য আসলে দেখা গিয়েছিল, অন্য কোনো ফোন হলে কিন্তু দেখাই যেত না, এতটা অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর এই যে এক বাক্স মাটির জিনিসপত্র অর্ডার করেছিলাম। তো তোমরা সবাই জানো যে আমি কোন পেজ থেকে এই মাটির জিনিসগুলো নিয়ে থাকি, আর যারা জানো না তাদের জন্য কিন্তু আমি মাটির হাঁড়ি পাতিলের পেজটা মেনশন করে দিব। তোমরা যারা মাটির থালা বাসন নিতে চাও অবশ্যই সেই পেজ থেকে নিয়ে নিতে পারো। ভিডিওটা করেছিলাম আমি 25 রমজানে, কিন্তু আপলোড করা হয় নাই। ভাবলাম যে আর মাত্র একটা রোজা আছে, তো আমি আপলোড করে দিই। এমনিতেই কিন্তু প্লেটে ইফতার সাজানোর পর প্লেটগুলো দেখতে সুন্দর লাগে, তার উপর আবার মাটির প্লেটে ইফতার সাজিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা ছিলাম 5 জন, বাট আমরা ইফতার এনেছিলাম আরো 2-3 জন 4 জনের জন্য বেশি, কারণ প্লেটে সাজানোর পর যাতে দেখতে সুন্দর লাগে, যার কারণে বেশি ইফতার আনা। তো এমন ফাঁকা একটা জায়গায় বসেছিলাম যেখানে কোনো মানুষই ছিল না। ভাবছিলাম যে এতগুলো ইফতার নষ্ট করে যাব, বাট এরই মাঝে এক ঝাঁক পোলাপান যেন কোথা থেকে চলে আসে। দেখেন, আর 5টা মিনিট পরে হলেই কিন্তু আমরা ইফতারিগুলা এখানে ফালাই দিয়ে যাইতাম, পশু পাখি খাইতো। বাট এই বাচ্চাগুলা যে কোথা থেকে চলে আসে, মানে মহান আল্লাহ তাআলাই মনে হয় তাদেরকে পাঠিয়ে দিয়েছিল। তো এই তো খুব সুন্দর করে আমরা সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে ইফতার করি, ভালোই লাগছিল। ওরা আসার পরে আসলে আরো বেশি ভালো লাগছিল। তো এই তো আজকের ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।